আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় হলো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়টি কয়েকটি টপিকে ভাগ করা আছে। প্রথম টপিক হলো রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। এই টপিক থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য করব। প্রথম প্রশ্ন দেখো, তোমরা প্রশ্নগুলি লিখবে, লিখে শুধু উত্তরটুকু লিখবে। পরীক্ষায় যদি পূর্ণ বাক্যে উত্তর চায় পূর্ণ বাক্যে উত্তরটি দেবে, যদি এক কথায় উত্তর চায় তখন শুধু উত্তরটি লিখবে। প্রথম প্রশ্ন দেখো, আমার পরেই আসবে প্লাবন, এটি কার উক্তি? উত্তর হবে ফরাসি সম্রাট পঞ্চদশ লুই। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? উত্তর বুর্বো রাজবংশ। 3 নম্বর প্রশ্ন, ফ্রান্সে বুর্বো রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর ত্রয়োদশ লুই। পরের প্রশ্ন, কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে? উত্তর রাজা ষোড়শ লুই। 5 নম্বর, ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি কার লেখা? উত্তর থমাস কার্লের লেখা। এর পরের প্রশ্ন, আমি যা ইচ্ছা করি তাই আইন, এটি কার উক্তি? উত্তর ষোড়শ লুইয়ের। 8 নম্বর, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হতো? উত্তর পঞ্চদশ লুই। 10 নম্বর প্রশ্ন, ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম লেখো। উত্তর লিখবে তাইদ বা ধর্মকর, বিবাহ কর, এছাড়া তোমরা লবণ কর ব্যাকেটে গ্যাবেলা বলেও লিখতে পারো। 11 নম্বর প্রশ্ন, গ্যাবেলা কি? উত্তর ফ্রান্সে লবণ করকে গ্যাবেলা বলা হয়। এর পরের প্রশ্ন, ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? উত্তর অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 15 নম্বর প্রশ্ন, জ্যাকোবিন দলের 3 জন নেতার নাম লেখো। উত্তর রোবসপিয়ার, হিবার্ট, দাঁতো। 17 নম্বর প্রশ্ন, ক্যাপিটেশন কি? ক্যাপিটেশন হলো এক প্রকার উৎপাদন কর। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের আগে শতকরা কতজন লোক ফ্রান্সে কৃষিজীবী ছিলেন? উত্তর 67%। 20 নম্বর প্রশ্ন, ফ্রান্সে বেগার শ্রমকে কি নামে অভিহিত করা হয়েছিল? উত্তর হবে করভি, শুধু উত্তর লিখবে করভি। এর পরের প্রশ্ন দেখো, করভি কি? আমরা আগের উত্তর থেকেই উত্তরটা লিখব। ফ্রান্সে বিনা বেতনে বেগার শ্রমকে করভি বলা হতো, এই উত্তরটি লিখব। 22 নম্বর প্রশ্ন, ফ্রান্সে 2টি পরোক্ষ করের নাম লেখো। উত্তর লিখবে গ্যাবেলা এবং তাইদ। 23 নম্বর প্রশ্ন, লদ এট ভেন্ডি কি? উত্তর লিখবে বিপ্লব পূর্ব ফ্রান্সের সম্পত্তি হস্তান্তরজনিত কর হল লদ এট ভেন্ডি। 24 নম্বর প্রশ্ন, অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয়? উত্তর লিখবে ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী বা ইন্টেন্ডেন্টদের অর্থলোলুপ নেকড়ে বলা হয়। 25 নম্বর প্রশ্ন দেখো, ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? এই প্রশ্নের উত্তরটি আমরা আগের উত্তর থেকে লিখব। ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারীদের ইন্টেন্ডেন্ট বলা হতো। লেতর দ্য ক্যাসে কি? এটি যেটা হাইলাইট করা আছে পুরোটাই লিখবে। এরপরে 27 নম্বর, অ্যাসাইনেট কি? ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হতো অ্যাসাইনেট, অথবা ফ্রান্সের কাগজের মুদ্রাকে অ্যাসাইনেট বলা হতো, এটাও লিখতে পারো। 28 নম্বর প্রশ্ন, অসিয়ারিজম কি? যেটি হাইলাইট করা আছে এটি তোমরা লিখবে। এরপরের প্রশ্ন 29 নম্বর, ফ্রান্সের বুর্বো রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন? উত্তর ঐশ্বরিক অধিকার তত্ত্বে। 30 নম্বর প্রশ্ন, ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? উত্তর বুর্বো বংশের। 31 নম্বর প্রশ্ন, রাজা ষোড়শ লুইয়ের রানী কে ছিলেন? উত্তর মারি আতোয়ানেত। পরের প্রশ্ন,
মারি আতোয়ানেত কে? এই প্রশ্নের উত্তরটি তোমরা আগের প্রশ্ন থেকেই লিখবে যে রাজা ষোড়শ লুইয়ের রানী ছিলেন মারি আতোয়ানেত। 33 নম্বর প্রশ্ন, ফরাসি জাতীয় সভার নাম কি? উত্তর স্টেটস জেনারেল। 34 নম্বর প্রশ্ন, বিপ্লবের পূর্বে ফ্রান্সে কতদিন পর স্টেট জেনারেলের অধিবেশন বসে? উত্তর প্রায় 175 বছর পর। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে কোন গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করা যেত? উত্তর লেতর দ্য ক্যাসে। 36 নম্বর প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে কারা লেতর দ্য ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারত? উত্তর ফ্রান্সের রাজা। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? উত্তর অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 41 নম্বর প্রশ্ন, কেবল আমি ও তুর্গ জনগণকে ভালোবাসি, এই বক্তব্যে আমি কে? উত্তর ফরাসি সম্রাট ষোড়শ লুই। 42 নম্বর প্রশ্ন, রাজা ষোড়শ লুইয়ের একজন অর্থমন্ত্রীর নাম লেখো। উত্তর তুর্গ। পরের প্রশ্ন, তুর্গ কে ছিলেন? আগের প্রশ্নের উত্তর থেকেই আমরা প্রশ্ন থেকে লিখব রাজা ষোড়শ লুইয়ের একজন অর্থমন্ত্রীর নাম হলো তুর্গ। মেতায়ার কাদের বলা হয়? উত্তর ফরাসি বিপ্লবের প্রাক্কালে সে দেশের দরিদ্র ভাগচাষীদের বলা হয় মেতায়ার। পরের প্রশ্ন, কন্ট্যাক্ট অফ পয়সি কি? যেটা হাইলাইট করা আছে এটাই তোমরা লিখে দেবে। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল? উত্তর 1789 খ্রিস্টাব্দে। এরপরে শূন্যস্থান পূরণ করো। এখানে যে প্রশ্নগুলি আমি হাইলাইট করে দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা লিখবে এবং দেখো উত্তরগুলো থেকে তোমরা দাগ নম্বর অনুযায়ী উত্তরগুলি লিখে নেবে। এর পরের প্রশ্ন এমসিকিউ আছে, সেগুলি দেখো। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন? উত্তর হবে ষোড়শ লুই। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব সংঘটিত হয়? উত্তর 1789 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন? উত্তর ষোড়শ লুই। পরের প্রশ্ন, বানালিতে হলো? উত্তর উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর ধার্য করটি ছিল? উত্তর হবে টাইলে। 9 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ভাগচাষীদের বলা হতো? উত্তর মেতায়ার। এর পরের প্রশ্ন, ফ্রান্সে ধর্মকরের নাম ছিল? উত্তর তাইদ। ফ্রান্সের সম্পত্তি করের নাম ছিল? উত্তর টাইলে। এরপরে যাজকরা রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত। পরের প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত বেগাশ্রমকে বলা হতো? উত্তর করভি। এর পরের প্রশ্ন, যেটি বেমানান সেটিতে তোমাকে দাগ দিতে হবে। এখানে 17 নম্বর প্রশ্নটি যখন তোমরা লিখবে সবকটি অপশানই লিখবে এবং যেটি বেমানান সেটির নিচে দাগ দেবে। 18 নম্বর প্রশ্ন, ফ্রান্সে লবণ কর রূপে প্রচলিত ছিল? উত্তর গ্যাবেলা। এর পরের প্রশ্ন, আর একটি কামান দাগা হলেই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, এই বলে ষোড়শ লুইকে সতর্ক করেছিলেন? উত্তর তুর্গ। ক্যালন ছিলেন ফ্রান্সের? এখানে অপশান সবকটি লিখবে, লিখে উত্তরটি লিখবে, এদের কোনোটিই নয়। এর পরের প্রশ্ন, ফ্রান্সে আইনসভা হলো? উত্তর অপশান সি স্টেট জেনারেল। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়? উত্তর 1688 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, চতুর্দশ লুইয়ের রাজত্বকাল ছিল? 25 নম্বর প্রশ্নের উত্তর অপশান বি 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ। এর পরের প্রশ্ন, আমার ইচ্ছায় আইন বলেছেন
চতুর্দশ লুই। পরের প্রশ্ন, আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি করেন রাজা? উত্তর পঞ্চদশ লুই। তোমরা এমসিকিউ প্রশ্নগুলি লিখবে, লিখে শুধুমাত্র উত্তরগুলি লিখবে। এরপরে প্রশ্ন, প্রজাপতি রাজা বলা হতো? উত্তর পঞ্চদশ লুইকে। 29 নম্বর প্রশ্ন, বিপ্লব পূর্ব ফরাসি রাজতন্ত্রকে রাজনৈতিক কারাগার বলেছেন? উত্তর ভলতেয়ার। এর পরের প্রশ্ন, ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন? উত্তর তুর্গকে। পরের প্রশ্ন, ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয়? উত্তর 5ই মে 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সের জাতীয় সভার নাম কি? উত্তর স্টেট জেনারেল। এরপরে প্রশ্ন, ফ্রান্সের স্টেট জেনারেলের অধিবেশন বন্ধ করা হয়? উত্তর 1614 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ষোড়শ লুই জাতীয় সভায় অধিবেশন ডাকতে বাধ্য হন? উত্তর 175 বছর পর। এর পরের প্রশ্ন, স্টেট জেনারেলের অধিবেশন হয়? উত্তর অপশান বি 175 বছর পর। এরপরে 36 নম্বর প্রশ্ন, ফ্রান্সে বিনা পরোয়ানায় গ্রেফতারের আইনটি হল? উত্তর লেতর দা ক্যাসে। এরপরে 37 নম্বর অর্থাৎ পরের প্রশ্ন হলো, ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে রূপে ঘৃণিত হতো ইন্টেন্ডেন্ট, এখানে কর্মচারীরা লিখে দেবে। এরপরের প্রশ্ন, কত বছর পরে ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের সভা হয়েছিল? উত্তর 175 বছর পর। পরের প্রশ্ন, ফ্রান্সে জাতীয় সভা একদা মুলতবি ছিল? উত্তর 175 বছর। ক্যানন হলো একটি জল কামান। পরের প্রশ্ন, ফরাসি সমাজের সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী হলো? উত্তর যাজক শ্রেণীরা। পরের প্রশ্ন, বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে? অপশান বি বার্গার থেকে। এরপরের স্পেনের উত্তরাধিকার যুদ্ধে অংশগ্রহণ করেন ফরাসি সম্রাট চতুর্দশ লুই। এরপরে 48 নম্বর প্রশ্ন, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? উত্তর ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। এর পরের প্রশ্ন, 1787 খ্রিস্টাব্দের 4 এপ্রিল রাজা ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন? উত্তর ব্রিয়েনকে। এরপরে নেকার ছিলেন ফরাসি অর্থমন্ত্রী। 52 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সামন্ত প্রভুরা পথ, সেতু ও খেয়াঘাটের ওপর যে কর আদায় করত তার নাম? উত্তর পেঁয়াজ। পরের প্রশ্ন, ক্যাপিটেশন ছিল? উত্তর উৎপাদন কর। এরপরে ফ্রান্সের তাইত করটি আদায় করত? উত্তর যাজকরা। এরপরে প্রশ্ন, করভি ছিল এক প্রকার? উত্তর শ্রম কর। 56 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সাধারণ মানুষ চার্চকে দিত? উত্তর তাইদ। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ব ফ্রান্সে সামন্ত প্রভুর প্রাপ্য ফসলের অংশকে বলা হতো? উত্তর স্যাম্প্যাট। পরের প্রশ্ন, ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো? উত্তর তাইদ। পরের প্রশ্ন, ফ্রান্সের তামাক পণ্যের ওপর যে কর নেওয়া হতো তার নাম এইডস। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে উপযুক্ত করবিন্যাস করতে হয়েছিল কারণ ফ্রান্সে শ্রেণী বৈষম্য প্রকট ছিল। এর পরের প্রশ্ন, সূর্য রাজা কাকে বলা হতো? উত্তর চতুর্দশ লুইকে। এই অধ্যায়ের পরবর্তী টপিক হলো অর্থাৎ টপিক বি, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ও দার্শনিকদের সমালোচনা। এই টপিক থেকে তোমাদের নেক্সট ভিডিওতে আমি প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।